মানে বসার মতো জায়গা দিছে অনেক আছে এদিকে। Hey guys, Assalmualaikum. Myself Maruf Islam and welcome to vlog 24. So guys, I hope আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আশা করি আপনারা গেস করে ফেলেছেন আমরা কোথায় আসছি। সো আমরা আসছি হচ্ছে ড্রিম হলিডে পার্ক। সো আজকে হচ্ছে খেলা হবে। সো আজকে হচ্ছে আমরা সো গাইজ বলবো না, আমরা তো গাইজ বলবো। সো বরাবরের মতো সব ব্লগের মধ্যে ইনশাল্লাহ আমার সাথে সাইফুল কাকা থাকবে এবং আছে। সো তার সাথে এখন আমরা পরিচয় করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দেন আজকে আমরা কোথায় আসছি মারুফ তো বলেই দিয়েছে। দেন এখন ভিতরে যাব আর 10টার দিকে খুলবে। দেন আমরা ভিতরে যাব, দেখাবো, আপনারা এনজয় করবেন এন্ড আমরাও এনজয় করব ইনশাআল্লাহ। সো গাইজ এখন হচ্ছে আমি আপনাদের একটা ফানি কথা শোনাবো, যেটা হচ্ছে 2020-তে না 2015-এ আমরা যমুনা ফিউচার পার্ক গেছিলাম ফুল ফ্যামিলি, মারজনরা সবাই ছিল। সো ওই সময় যেটা হয়েছে মারজনরা বোট দেন বিভিন্ন রাইডে উঠে, কিন্তু গাইজ আমি শুধু ঘোড়ার গাড়ি যেটা ছিল ওইটার মধ্যে উঠি। মানে এটা নিয়ে এখন আমাকে অনেক পটে। সো আর আমরা আসলে ভয় পাই। আমি যে আজকে আসছি ড্রিম হলিডে পার্ক, আমি সব রাইডে উঠবো না, আমি খুবই ভয় পাই। সো আমরা হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে এসে পড়েছি। সো পার্ক খুলবে হচ্ছে 10টা, এখন হচ্ছে 9টার মতো বাজে। সো আপনার ব্লগটা দেখতে থাকেন। সো এখন হচ্ছে আশেপাশে কিছু সিনেমেটিক দেখাবো। সো আপনার ব্লগটা দেখতে থাকেন। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again. গাইজ আমাদের টিকিট কাটা শেষ, এখন হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি করবো। সো আমাদের সাথে চলুন। সো গাইজ আপনার হচ্ছে এন্ট্রি একটু পরে একটা বসার জায়গা পাবেন। এই যে একটা দেখতে পাচ্ছেন ঘাটের মতো, আর এখানে হচ্ছে পানি যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে স্পিড পুরো আসা যাওয়া করে। এখানে আসলে আপনার পুকুর ফিল পাবেন। সো গাইজ এখন হচ্ছে আমরা স্পিড বোর্ড রাইডের এই জায়গার সামনে আছি, এখান থেকে আপনার স্পিড বোর্ডে উঠতে পারেন। আর গাইজ এখন হচ্ছে আমরা এখন স্পিড বোর্ডে উঠছি না। সো আমরা ওদিকে যাবো। এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্নান আছে। সো ওদিকে সুন্দর জায়গা আছে, চলেন দেখা যাক কী হয়। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি এটা দুইটা মোটু দাঁড়া রয়েছে। একটা হচ্ছে সাইফুল কাকার বন্ধু, আর একটা হচ্ছে সাইফুল কাকার কি সাইফুল কাকার শ্বশুর। দেখতে পাচ্ছেন দুজন এখানে দাঁড়িয়ে হচ্ছে নাচতেছে। মূর্তি এরা কিছু করতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন সাইফুল কাকার আরেকটা পরিচিত লোক পেয়ে গেছে এখানে আমরা। আমার পরিচিত লোক, এর সাথে আগে ছোটবেলা বাঁশি বাজাইতাম, এন্ড এখন ওর সাথে দেখা হয়েছে, এন্ড আবার আজকে রাত্রে বাঁশি বাজাবো। এন্ড এখন না চলেন আপনাদেরকে ব্লগের বাকি শুটগুলা দেখাই। চলেন গাইস একটা মিউজিক হয়ে যাক। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন, যেটা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম ডিরেক্ট, মানে কোনো জায়গায় স্টপ হয় না। সো এখন হচ্ছে আমরা চট্টগ্রাম চলে যাবো। সাইফুল কাকা তুমি যাবে চট্টগ্রাম? অবশ্যই চলেন এখন আমরা চট্টগ্রাম চলে যাই। হাই গাইজ, এখানে তো সিট নেই, আমরা কিভাবে যাবো তাহলে চট্টগ্রাম সাইফুল কাকা? চলো চট্টগ্রাম না যায় অন্যদিকে যাই। চলো গাইজ পুরো ট্রেন ফিল পাবে। গাইজ আমরা ছোটোবেলায় যে জিনিসটা দেখছিলাম সেটাই এখন আমরা ভুলে গেছি। যেটা কি জানেন, এই যে দেখতে পাচ্ছেন, মানে পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় সূত্র হয়ে থাকে অসূত্র ও অসূত্র ও। গাইজ আমরা পার্কে এসে হচ্ছে একটা পাগল পেয়ে গেলাম, দয়াল বাবা। তো চলেন ওর কাছে যাই আমরা। ও গায়ে তো জামা নাই গাইজ। هلا اجا الزعيم العظيم কথা বলো। কথা ভালো আছো? কথা বলো না। জিগা বাবু খাইছো? গাইজ দেখতে পাচ্ছেন এত লম্বা এত বড়টা, ওকে টান দিয়ে পড়বে, ব্যাকআপ করে ফেলছে। এই পিচ্ছিটার সাথে পারে না, আমি ওর একটু হেল্প করি।
সো গাইজ এখন হচ্ছে আমরা ড্রিম হলিডে পার্কের একটা জায়গায় আসছি, যেটার মধ্যে হচ্ছে একটা দ্বীপ আছে, দ্বীপের মধ্যে হচ্ছে একটা ছেলে বাঁশি বাজাচ্ছে, ওর সাথে একটা সাপ শুনছে বসে বসে, আর এখানে একটা ছেলে মানে এখান থেকে লাভ দিচ্ছে, আরও অনেক কিছু প্রাণী দেখা যাচ্ছে এদিকে। তারপর গাইজ ওদিকে একটা কুমির আছে, কুমিরটা দেখা, এই যে কুমির গাইজ, এনে হচ্ছে একটা সোফা টাইপের মানে বসার মতো জায়গা দিচ্ছে, অনেক আছে এদিকে। তো আমরা দেখতে পাচ্ছি পিছনে হচ্ছে একটা রকেট যাচ্ছে বাংলাদেশ মানে স্পেসে, দেন হচ্ছে পদ্মা ব্রিজ, মানে হচ্ছে আমরা গাইজ ড্রিম হলিডে পার্কে এসেও পদ্মা ব্রিজ পেয়ে গেছি। সো পদ্মা ব্রিজে ওঠার জায়গা আছে। সো গাইজ এখন দেখতে পাচ্ছেন আপনার এদিকে মাছ, আর আমি আদার কিনেছি, যে দেখতে পাচ্ছেন এই আদারটার দাম হচ্ছে 20 টাকা, এখান থেকে আপনারা কিনতে পারবেন। তো এখন হচ্ছে আমি ক্ষুধার্ত প্রাণীদেরকে খাওয়াবো, এগুলো মনে হয় না কিছু খাইছে, তো দেখি আমার আশাটা পূরণ হয় কিনা। বেশি বেড়ে যায়। ও তারপর পারে না বেশি বেড়ে যায়। গাইজ আপনারা অনেকে হয়তো বলে থাকেন যে বাংলাদেশের মধ্যে 1 নাম্বার পার্ক হচ্ছে যমুনা, কিন্তু গাইজ যমুনা এটার সাথে কোনোদিনও পারবে না। এটা ন্যাচারাল পরিবেশ, দেন রাইডগুলো অনেক জোস। আর গাইজ এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে অনেক দূরে গাইজ, দেখা যাচ্ছে না মনে হয় ভালো করে, ওদিকে একটা চিড়িয়াখানার মতো একটা খাঁচা আছে, সো ওদিকে যাচ্ছি এখন আমরা। সো চলেন আমাদের সাথে, চিড়িয়াখানার ফিল্ডে ওইখানে গেলেও পাবো, তো আমাদের সাথে চলো নদী। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিদেশি ম্যাম একটা কুকুর নিয়ে যাচ্ছে। গাইজ কুকুরটা তো মনে হয় না ভালো না, নিশ্চয় মনে হচ্ছে হ্যালো যে আমার হ্যাকার মারছে। গাইজ আমরা এখন দেখতে পাচ্ছি কঙ্কালগুলো খেলতেছে, তাস খেলতেছে। কাছে আসো, তুমি কাছে আসো, এই আমাকে নিবা, তোমরা নিবা? গাইজ ওরা তো কথা বলো না, আমাকে নিবে না। আমি যাই বসে ওদের সাথে একটু আড্ডা মাড্ডা মারি। ভালো আছো? কথাই তো বলে না গাইজ, আমি কি কথা বলবো? গাইজ আমার মনে হয় এখান থেকে চলে গেলেই ভালো। চলেন গাইজ, আমরা এখানে দেখতে পাচ্ছি আরো 2টা কঙ্কাল, ওরা বসে সেলফি তুলতেছে। এই যে ওদের দাঁতরে এভাবে করা, আমি ওদের সাথে একটা সেলফি তুলবো। গাইজ সেলফি তো হয়ে গেছে, এটা হচ্ছে আমি ফেসবুকে আপলোড দিব। গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি গরিলা, এটা আমাকে খুব পরিমাণে ভয় দেখাচ্ছে। ভয় দেখালেই তো হবে না। গাইজ এটা হচ্ছে ভূতের বাড়ি, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে এটার ভিতরে ভূত আকার অ্যানিমেশন দেখাবে আপনাদেরকে। সো আমি যাচ্ছি না, আমি ভয় পেয়ে বেশি। হাসান কাকা যাবে, উনি হচ্ছে গিয়ে সিনেমেটিকগুলো নিয়ে আসবে। সো দেখে আসছেন সিনেমেটিকগুলো। গাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় মাশরুম, মানে আমার 2-3টা সমান হবে, অনেক বড়, দেখতে পাচ্ছেন কত জোর। সো গাইজ এখন হচ্ছে আমরা স্পেস অ্যান্ড পদ্মা সেতুর দিকে যাচ্ছি, মানে রকেট হচ্ছে স্পেসে যাবে। সো চলেন পদ্মা সেতুতে আমরা যাব, সো আমাদের সাথে চলেন। গাইজ এখন হচ্ছে আমরা পদ্মা সেতুর উপরে উঠছি, দেখতে পাচ্ছেন এদিকে সিঁড়ি দেওয়া আছে, এদিক দিয়ে উঠতে হয়। ও গাইজ দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতুর উপরে চলে এসেছি, এখান থেকে ভিউটা দেখতে কত জোস। গাইজ আমি পুরোই অবাক হয়ে গেছি, আমি ড্রিম হলিডে পার্কে এসে আমি সাবমেরিন পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন গাইজ, ও যে একটা সাবমেরিন, এর মধ্যে একটা লোক বসে আছে। আই থিঙ্ক এটা এখন চলবে না, দ্যাটস ওয়াই এখন আমরা যাবো না, নাহলে এদিকে
গাইজ এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা হেলিপ্যাড আছে, মানে এখানে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবেন আপনারা। গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেলিপ্যাড, মানে যারা স্পেশাল মানে ভিআইপি লুক পারসন আছে অনেকে আছে, তারা এখানে এসে ল্যান্ড করাতে পারবেন হেলিকপ্টার। আর এই জায়গাটা কত জুস দেখতে পাচ্ছেন। আর আব্বু আর সাইফুল কাকা এই যে দাঁড়িয়ে আছে ওদিকে। সো আমি একটু ফিল নেওয়ার জন্য চলে এসেছি, ফিল নিয়ে চিল করতে। সো ব্লগটা কীরকম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গাইজ এত কষ্ট করে একটা ব্লগ বানায়, যদি আপনারা লাইক না করেন, সাবস্ক্রাইব না করেন, এন্ড ফুল না ওয়াচ করেন, এটা কিন্তু ভালো লাগে না। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকেন। গাইজ আমরা হচ্ছে ড্রিম হলিডে পার্কে এসে আরেকটা ইন্টারেস্টিং জিনিস পেয়ে গেছি, যেটা আমি কোনো সময় এক্সপেক্ট করিনি। সেটা হচ্ছে এখানে হচ্ছে মানে স্পেসে যাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রকেট। সো এখন হচ্ছে আমরা এখানে যাব, গিয়ে আমরা রকেটে উঠবো, দেন স্পেসে চলে যাবো। সো চলেন। এই যে মঙ্গল গ্রহে গিয়ে একটা বাংলাদেশের পতাকা লাগিয়ে দিয়ে এসছে। তারপরে এদিকে আসো, তারপরে বাংলাদেশ স্যাটেলাইট এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে বাংলাদেশ স্যাটেলাইট। দেন এই যে আসল জিনিস যেটা এই যে দেখতে পাচ্ছেন রকেটটা, এটা অনেক লম্বা, এটা আই থিঙ্ক এখন চলবে না। গাইস এখন হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে বের হচ্ছি, কজ এই রাস্তাটা অনেক দূর ঘুরতে হয়, এই জন্য আমরা এদিকে শর্টকাটে চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড দিয়ে। গাইস এখন হচ্ছে আমরা রোলার কোস্টারে উঠবো। সো চলেন, রোলার কোস্টারে আমি কোনোদিনও উঠিনি জীবনে, জানি না কিরকম লাগে, দেখা যাক কি হয়। চলেন। আমাদের রোলার কোস্টার রাইড শেষ, এখন হচ্ছে আমরা অন্যদিকে যাব। খুবই ভয় পাইছি, তো এদিকে যাব। সো চলেন আমাদের সাথে। এখন হচ্ছে আমরা ফাইবার বোর্ডে উঠবো। সো চলেন। দেখতে পাচ্ছেন কত জোস, তোমার ফিলিং কিরকম? এই তুমি ক্যামেরা দিয়ে শুট নেও। গাই দেখতে পাচ্ছেন কত জোস, সাইকেল চালাচ্ছি। গাইস জোস ভাবে আমরা নৌকা চালাচ্ছি, সেই লেভেলের ফ্রেন্ডস ব্রোস। এ ভাই ধাক্কা খাবো, ঘুরা জোস পুরাটা রাউন্ড দেবো। ওইদিকে সবাই আমরা ওই নৌকাটা সেদিকে পট দেবো, ওই যে মেরে ফেলবো। ও পারাবো তারপরে ওইদিকে ঘুরা জোস নৌকা চালাচ্ছি, ওর পাও ব্যথা করতেছি। গাইস এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, পা প্রচন্ড ব্যথা করতেছে। দেন আমাদের নৌকা থেকে পানি লিক করতেছে, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দিয়ে হালকা হালকা পানি পড়তেছে, এটার ভিতর দিয়ে দেখছি আমরা চলে যাচ্ছি। My hands steady, I feel ready, but my legs heavy, I don't get it. How come I haven't hit it already? Still working, I'm still learning, I'm still searching, finally earning something, finally turning something called a profit. If I hear you talking shit, don't get caught in it. I'll be popping off and hit your ass, dropping all your shit. Yeah, I promise this, I got promises, you ain't stopping this. Cross my shit, you'll be knocked unconscious, bitch. That's the consequence, I got this, I will not quit. Man, I'm on it, honest, I'm gon' launch quick, then I'm gone. It's just a matter of time before I'm over the climb and moving under my prime. Just quit my 9 to 5, I'm rocking and they watching, cause it's shocking. Dropping all these top 10 songs, so stopping. It's time to live my life, it's time to live, not die. Wish I could slow down time and just enjoy the climb. And I'm the one to get it, bro.
let's go. Yeah, I'm the one to get it, bruh. I swear to God I'll get it, bruh. Hey, I ain't never giving up. Yeah, I never give up. I got this, man, I got it. I will not quit, I'm on it. Never rock it. Got the block lit, I'm toxic. Spitting logic, make them nauseous. Honest, can I stop this? Never cautious, drop it. I'm the hardest. Knock, knock, bitch, watch it. I'm the fucking king of rock, bitch. Pop it, spitting hot shit. সো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, বিকজ এই টাইপের ট্রাভেলিং ব্লগ অনেকে দেখতে পছন্দ করে, দেখতে পারে না। এর জন্য প্লিজ আপনারা শেয়ার করে দিন আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ এই ধরনের ভিডিও এই চ্যানেল আসতে থাকবে। আর সাইফুল কাকা ইনশাল্লাহ প্রত্যেক ব্লগে থাকবে আমার সাথে। আর আপনারা অবশ্যই প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এন্ড টাটা, টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is pain.